রবিবার মাঝরাতে মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যু। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানেই মারা যান তিনি। ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনা তদন্তে নেমেছে এনআইএর টিম পৌঁছয় হাসপাতালে। এ বিষয়ে আর কি আপডেট পাওয়া যাচ্ছে, সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছে দীপ সেন। দীপ, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি, এনআইএর তদন্ত দল কি পৌঁছেছে হাসপাতালে, কি জানতে পারছো? আপনারা আরেকবার জানাই, রবিবার মাঝরাতে মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যু। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনার পরেই গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানেই মারা যান তিনি। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছে এনআইএ। এ বিষয়ে বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি দীপ সেন রয়েছে সরাসরি। দীপ, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি, এনআইএর তদন্ত দল কি পৌঁছেছে হাসপাতালে, কি জানতে পারছো? আপনাদের আরেকবার জানিয়ে রাখি, রবিবার মাঝরাতে মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যু। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনার পরেই গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানেই মারা যান তিনি। ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় তদন্তে এনআইএর টিম পৌঁছয় হাসপাতালে। কিভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাবে এনআইএ। রবিবার মাঝরাতে মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যু। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনার পরেই গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানেই মারা যান তিনি। ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা, তার নাম সচ্চিদানন্দ মিশ্রা। বিস্ফোরণের ঘটনায় তদন্তে এনআইএর টিম পৌঁছয় হাসপাতালে। কিভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাবে এনআইএ। ঘটনাস্থলটি খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করবেন আধিকারিকরা। বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি দীপ সেন রয়েছে সরাসরি। দীপ, এই মুহূর্তে কি আপডেট, এনআইএর তদন্ত দল কি পৌঁছেছে হাসপাতালে, কি জানতে পারছো? দাদা কি বলবেন? পয়সা না দাদা কি বলবেন?